বাংলাদেশে অচল অবস্থা রয়েছে এখনো। এই পরিস্থিতিতে ওই দেশ থেকে পশ্চিমবঙ্গে বেআইনি অনুপ্রবেশের চেষ্টা বেড়েই চলেছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ আসছে। আবার বাংলাদেশ থেকে যারা বেআইনিভাবে পশ্চিমবঙ্গে ঢুকছে ও বসবাস করছে, তৃণমূলই তাদের পাল্টা শেল্টার দিচ্ছে বলে অভিযোগ বারবার করতে শোনা গিয়েছে বিজেপিকে। অন্যদিকে আবার সেই অভিযোগ বারে বারে তৃণমূল অস্বীকারও করেছে। তাদের পাল্টা প্রশ্ন, বিএসএফ এর নজর এড়িয়ে এভাবে কি করে বেআইনি অনুপ্রবেশ হচ্ছে? এর জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতা রয়েছে বলেই দাবি তৃণমূলের। এরই মাঝে খবর আসছে বড়সড়, আর সেই তথ্য জানতে পেরেছে আজ তাক বাংলা। জানা যাচ্ছে বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন আরএসএস, কারণ বাংলাদেশে যে ঘটনা ঘটছে তারপর পশ্চিমবঙ্গ নিয়ে চিন্তা প্রকাশ করেছে রাষ্ট্রীয় সেবক সংঘ। এক্ষেত্রে পশ্চিমবঙ্গকে সেফ প্যাসেজ হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে মনে করছে আরএসএস, আর সেই নিয়েই সংঘ উদ্বিগ্ন। এবার আপনাদেরকে জানাবো যে আমার কালিক সুজয় এই নিয়ে কি বলছেন, দেখুন। আরএসএস বাংলাদেশের যে বিষয়টা নিয়ে একেবারে চিন্তা প্রকাশ করেছে, কারণ বাংলাদেশে যে ঘটনা ঘটেছে এবং পশ্চিমবঙ্গ যে এরপর নিরাপদ নয়, সেটা কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একটা চিন্তা প্রকাশ করেছে। কারণ বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গটাকে বিভিন্নভাবে সেফ প্যাসেজ হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে, এটা কিন্তু আরএসএস উদ্বেগ প্রকাশ করেছে। এবং আরএসএস একেবারে স্পষ্ট বলেছে যে অন্যান্য রাজ্যে তারা সরকার গঠন করতে পারলেও কিন্তু পশ্চিমবঙ্গে তারা কোনোভাবেই সরকার তৈরি করতে পারছে না। মহারাষ্ট্রের মতো জায়গায় তারা শিবসেনাকে সঙ্গে নিয়ে সরকার গঠন করেছে। দিল্লিতে তারা, আমরা জানি যে অরবিন্দ কেজরিওয়াল মানে কতটা জনপ্রিয়, এবং দিল্লির মানুষের জন্য অরবিন্দ কেজরিওয়াল মানে কি না কি করেছে, কিন্তু তারপরেও দিল্লিতে বিজেপি সরকার গঠন করেছে। কিন্তু পশ্চিমবঙ্গে কেন সরকার গঠন করতে পারছে না, খামতি কোথায়? এবং গতকালের বৈঠকে দেখো, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে একটা বিষয় বলা হয়েছে যে এসআইআর এর বিষয়টা, সেটাও রাষ্ট্রীয় স্বয়ংসেবক মানে এসআইআর এর বিষয়টা নিয়ে খুব স্পষ্ট বিজেপির নেতারা বারবার করে কারা অনুপ্রবেশকারী কারা শরণার্থী খুব সুন্দরভাবে সেটা বুঝিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী বারবার করে। আরএসএস এর এই মুহূর্তে স্ট্যান্ড পয়েন্টটা কি? এই যে গোপন বৈঠক যেগুলো হচ্ছে, কিসের ওপর ভিত্তি করে, কোন জায়গাগুলোকে তারা ফাঁক ফোকর খুঁজে পেয়েছেন, কোন জায়গাগুলোতে যে যার ফলে এরকম গোপন মিটিং করতে হচ্ছে? এবং তুমি যেটা শুনেছো গতকাল, মানে বাই চান্স তুমি যেটা শুনে ফেলেছো, যে মূলত টার্গেটটা কি? দেখো, টার্গেটটা একটাই, যে যেন তেন প্রকারে পশ্চিমবঙ্গে তারা সরকার তৈরি করার মানে একটা মরিয়া প্রচেষ্টা, এবং আরএসএস এর সব স্তর থেকে চাপ দেওয়া হচ্ছে বঙ্গ বিজেপিকে। এবং আরএসএস পুরো শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক, তাদের থেকে পুরো ফিডব্যাকটা নিতে চাইছে এই মুহূর্তে সংগঠনের কি অবস্থা। উল্লেখ্য, কিছুদিন আগে সংঘের যোধপুরের বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বাংলা। পশ্চিমবঙ্গের বিষয় বলতে গিয়ে সংঘের অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকর বলেন যে বাংলাদেশের পরিস্থিতি ক্রমাগত পরিবর্তিত হচ্ছে, আর এর প্রভাবে সেটা কিন্তু বোঝাও যাচ্ছে। বাংলায় বিপুল সংখ্যক অবৈধ অনুপ্রবেশকারীরা বাস করছেন, তাদের দ্বারা অশান্তি সৃষ্টি হচ্ছে, যেটা অবিলম্বে বন্ধ করা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সেখানে হিন্দুদের নিরাপত্তায় অনেক সমস্যা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠছে। এই ধরনের বিষয়গুলো যথেষ্টই চিন্তার। বিভিন্ন সংগঠন এই নিয়ে কাজ করছে, কিন্তু সেরকমভাবে কিছু করা যাচ্ছে না। আপনাদেরকে শোনাবো সুনীল আম্বেকর কি বলছেন। लगातार बांग्लादेश की परिस्थिति जब से बदल गई है वर्तमान की घटनाओं के बाद, और उसके बाद उसका एक प्रभाव वहां पर भी आया है। वहां बड़ी संख्या में जो अवैध तरीके से घुसपैठी नागरिक वहां रहते हैं बंगाल में, और उनके द्वारा भी जो उपद्रव किए जा रहे हैं, और उनके तुरंत उसको रोकना अत्यंत आवश्यक है। हिंदुओं की सुरक्षा में बहुत सारी समस्याएं वहां पर आ रही है, लॉ एंड ऑर्डर के भी बहुत सारे प्रश्न वहां पर आ रहे हैं। तो इसके बारे में भी सबने चिंता व्यक्त की। समाज के ऐसे सभी लोगों के बीच में जाकर काम कर रहे हैं, वनवासी कल्याण आश्रम काम कर रहा है, अलग अलग जितने भी संगठन है वो भी काम कर रहे हैं, और सब लोगों ने ये बात के लिए विचार भी किया है कि लीगल तरीके से कई सारे कंप्लेंट्स भी फाइल की गई है,
तो इन सब बातों पर लोगों ने अपने अपने अनुभव और विचार चिंताएं बताई है और उनके प्रयास जो चल रहे हैं उसके बारे में अपने आग्रह भी उन्होंने रखे हैं। এর আগে কলকাতার আইসিসিআর একটি অনুষ্ঠানে হাজির হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন যে আমি ভারত সরকার এবং বিএসএফকে ধন্যবাদ জানাবো, তারা ইতিমধ্যেই 4 লক্ষ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীকে পুশব্যাক করেছে। পাশাপাশি বিজেপি বা বাংলাদেশের সীমান্ত রক্ষীদেরও ধন্যবাদ দেব, কারণ তারা ওদেরকে নিতে বাধ্য হচ্ছে। বাংলাদেশের বিজেপির কর্তারা ভারত সরকারের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন। বাংলাদেশের প্রতিনিধিদের কেন্দ্র জানিয়েছিল যে ভিসা থাকলে কাউকে পুশব্যাক করা হবে না। এরপর ভারত সরকার বিজেপির হাতে যে তালিকা তুলে দেয় সেখানে সেই অনুপ্রবেশকারীদের তারা ফিরিয়ে নিতে বাধ্য হয়। এই পুশব্যাকগুলি গুজরাট, হরিয়ানা সহ দক্ষিণের বেশ কয়েকটি রাজ্য থেকে হয়েছে। সবচেয়ে বেশি অবৈধ অনুপ্রবেশকারী গ্রেফতার এবং পুশব্যাক হয়েছে মহারাষ্ট্র থেকে। কিন্তু বাংলার সরকার তারা এসবের মধ্যে নেই। তারা ভোট ব্যাংকের স্বার্থে কেন্দ্রকে সহযোগিতা করছেই না। গত 1 দশকে বাংলায় প্রচুর বাংলাদেশি মুসলিম অবৈধভাবে ঢুকে পড়েছে। শুনুন শুভেন্দু অধিকারী সেই সময় দাঁড়িয়ে কি বলেছিলেন। আমরা অত্যন্ত খুশি, কারণ আমি আগে বলেছি, তারপরে সমিতা বলেছেন, তারপরে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, কিন্তু প্রধানমন্ত্রী খুব ক্যাটেগরিক্যালি বলেছে যে আমি ডেমোগ্রাফি সার্ভেও করবো এবং অবৈধ অনুপ্রবেশকারী রাখবো না। আমি ভারত সরকারকে, বিএসএফকে বিশেষ থ্যাঙ্কস দেব। তারা ইতিমধ্যে 4 লক্ষের কাছাকাছি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীকে পুশব্যাক করেছেন এবং বিজিবিকেও ধন্যবাদ দেব, তারা নিতে বাধ্য হয়েছে। আমি যেটুকু নন অফিসিয়ালি জানি, বাংলাদেশের উচ্চ পর্যায়ের কর্তারা পররাষ্ট্র দপ্তরে এবং বর্ডারের যারা আছেন আর্মির লোকরা, তারা আর্মি বা বিজিবি, তারা ভারত সরকারের কাছে গেছিলেন। ভারত সরকার পরিষ্কার বলেছে যদি ভিসা পারমিট থাকে আমরা একজনকেও পুশব্যাক করব না। আপনারা আমাদের তথ্য দিন। ভারত সরকার যে তালিকা ওদেরকে তুলে দিয়েছে, বাংলাদেশ সরকার লজিক্যালি নিতে বাধ্য হয়েছে লফুল্লি যে এদের কাছে ভিসা পারমিট নেই, কিন্তু এরা বাংলাদেশি নাগরিক। তাই সংখ্যা খুব কম হলেও, এবং এটা পশ্চিমবঙ্গের নেই, কারণ পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকারকে কোঅপারেট করছে না ডিউ টু ভোট ব্যাংক এবং ডিউ টু অ্যাপিজমেন্ট। এই যে 4 লক্ষের কাছাকাছি পুশব্যাক হয়ে গেছে ইতিমধ্যে, এগুলো কিন্তু সাউথ স্টেট গুলোতে এবং মূলত দিল্লি, হরিয়ানা, ইউপি, মহারাষ্ট্র, গুজরাট এই স্টেট গুলোতে সবচেয়ে বেশি কাজ করেছে মহারাষ্ট্র, গুজরাট এবং হরিয়ানা। তারা কার্যত তাদের এলাকায় সমস্ত এই লোকজনকে পুশব্যাক করার কাজটা তারা একটা মিশনের মাধ্যমে করেছে, একদম পুরো যুদ্ধের মতো করেছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।